নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব। নিজের দেশের জনগণই দিচ্ছে না সমর্থন। ইউক্রেনে মিসাইল ছুড়ল রাশিয়া। এই হামলায় 15 জন নিহত এবং শতাধিক আহত। ট্রাম্পের নরক হুমকির জবাবে ইরানের কড়া পাল্টা জবাব। তেহরানে ব্যাপক হামলায় ইরানের অনেক সামরিক নেতা নিহত। ভুল ভাঙল যুক্তরাষ্ট্রের। গোপন আস্তানায় হাজার হাজার অস্ত্র ইরানের। ইসরায়েলি ফিলিস্তিনি তৃণমূল সংগঠন স্ট্যান্ডিং টুগেদারের সহপরিচালক অ্যালন লি গ্রিন বার্তা সংস্থা এএফপি কে বলেন, পুলিশ আমাদের কণ্ঠস্বর থামানোর চেষ্টা করছে। আমরা এখানে ইরান, লেবানন ও গাজায় চলমান যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরের সহিংসতা বন্ধের দাবি জানাতে এসেছি। তিনি আরো বলেন, ইসরায়েলে সবসময় কোনো না কোনো যুদ্ধ চলছে। যদি আমাদের বিক্ষোভ করতে না দেওয়া হয় তাহলে আমরা কখনোই কথা বলতে পারবো না। এএফপি জানায়, বিক্ষোভ চলাকালে কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেশটিতে নেতানিয়াহু সরকারের ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচার ঠেকাতে তিনি এই যুদ্ধকে ব্যবহার করছেন। 62 বছর বয়সী বিক্ষোভকারী সিসিল বলেন, আমি কারণগুলো নিয়ে খুব সন্দিহান। আমার মনে হয় মূল কারণ হলো নেতানিয়াহু তার বিচার থামাতে চান। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলায় বিচারাধীন রয়েছে নেতানিয়াহু। এ মামলায় তিনি রাষ্ট্রপতির ক্ষমা চেয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজকের উপর চাপ প্রয়োগ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে নিয়মিত বিক্ষোভের মধ্যেও কঠোর অবস্থানে রয়েছেন নেতানিয়াহু। শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তেহরানের সশস্ত্র বাহিনীর উপর আমরা আঘাত হানতে থাকব এবং আমরা সেটা করছি। তিনি জানান, ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্র ও এর আগের দিনের ইস্পাত উৎপাদন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব স্থাপনাকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানের মূল উৎস হিসেবে উল্লেখ করেন। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধের কারণ বারবার পরিবর্তন হচ্ছে। একজন বিক্ষোভকারী বলেন, এই যুদ্ধের কারণগুলো সব সময় বদলাচ্ছে। আমরা জানি না কে সফলতা বা ব্যর্থতা ধরা হবে কিংবা এটি কতদিন চলবে। এদিকে শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ইরানের একাধিক দফা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। গত এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েলি চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, এসব হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা জারি করা হলে বিক্ষোভকারীরা ধীরে ধীরে সমাবেশ স্থল ত্যাগ করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য শনাক্ত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরান প্রতিদিনই ইসরায়েল সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে গত 24 ঘন্টায় অন্তত 15 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক চলাকালীন এ হামলা চালানো হয়েছে। শনিবার 4 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের গভর্নর জানান, উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ এবং আশেপাশের 11টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত 4 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। একই অঞ্চলে সুমি এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ভবনে আঘাত হানলে অন্তত 11 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছেন। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিকোপোল শহরে একটি বাজারে রুশ ড্রোন হামলায় 5 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় দোলেন্সক অঞ্চলেও গত 24 ঘন্টায় 6 জন নিহত এবং 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া 286টি ড্রোনের মধ্যে 260টি তারা ভূপাতিত করছে। তবে কয়েকটি ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে এবং ধ্বংসাবিশেষ 6টি স্থানে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রেস্তোভ অঞ্চলেও পাল্টা হামলায় অন্তত 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। গভর্নর ইউরি সিলিউসার জানান, টাগানগর শহরে হামলায় একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন গুরুতর আহত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একাধিক বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড নিয়ে মতবিরোধের কারণে কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরো বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চল জুড়ে তীব্র পাল্টা আঘাত হানা হবে। শনিবার 4 এপ্রিল ইরানের সামরিক বাহিনীর এই মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি এ সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেন, যদি আগ্রাসন বৃদ্ধি পায় তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রান্ত আপনারা লালন করছেন তা একটি জলভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা ডুবে মরবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন। ট্রাম্প পোস্টে লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি
চুক্তিতে পৌঁছাতে বা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিনের সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে, হাতে এখন মাত্র 48 ঘন্টা, তারপরেই তাদের উপর নেমে আসবে নরক। এদিকে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন। রোববার CNN এর লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। ভিডিওতে বিশাল বিস্ফোরণ দেখা গেছে। ট্রাম্প লিখেছেন, তেহরানে চালানো তুমুল হামলায় ইরানের অনেক সামরিক নেতা যারা দেশটিকে খারাপ ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়েছে তাদের সহ আরো অনেক কিছুই ইতি ঘটেছে। তবে এসব হামলায় ইরানের ঠিক কতজন সামরিক নেতা নিহত হয়েছেন বা দেশটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প। এছাড়া ট্রাম্পের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটির যৌথ হামলায় রোববার পর্যন্ত টানা 37 দিন গড়িয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো ফুরায়নি ইরানের সামরিক শক্তি। তেহরানকে প্রথমে যতটা দুর্বল ভেবেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, মাঠের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। আর এই ভুল হিসাব নিকাশের খেসারতি দিচ্ছেন এখন মার্কিন ও ইসরায়েলি বাহিনী। নিজেদের সম্মান বাঁচাতে ইরানের 90% সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার কথা বলে আসছে পেন্টাগন। অথচ সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল মার্কিন গোয়েন্দা রিপোর্ট। হোয়াইট হাউস থেকে যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসার দাবি করা হলেও গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইরান এখনো পুরো মধ্যপ্রাচ্যে নরক নামিয়ে আনার সক্ষমতা রেখেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে ইরানের মাত্র 20 থেকে 25% মিসাইল লঞ্চার বর্তমানে সচল আছে। কিন্তু পাহাড়ের গুহা বা সুড়ঙ্গে লুকিয়ে রাখা ইরানি লঞ্চারগুলোকে হিসাব করেননি তেল আবিব। ইরানের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা সুবিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মিসাইল লঞ্চার সরাসরি ধ্বংস করার বদলে এখন ইরানে পাহাড়ি এলাকায় থাকা টানেলের প্রবেশপথ বন্ধ করতে মরিয়া আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেন মাটির নিচের ঘাঁটি থেকে অস্ত্র ভান্ডার বের করতে না পারে তেহরান। অবশ্য রণক্ষেত্রে ইরানও অনেকটা বদলে ফেলেছে নিজেদের যুদ্ধ কৌশল। শুরুর দিকে একসাথে অনেক ড্রোন বা মিসাইল ছুড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখত ইরানি সামরিক বাহিনী। এখন মিসাইলের সংখ্যা কমিয়ে নিখুঁত আক্রমণের দিকে জোর দিয়েছে IRGC। এর ফলাফল মিলছে হাতে নাতে। একের পর এক মহামূল্যবান মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে তেহরান। আমেরিকা ও তার মিত্রদের জন্য তিক্ত বাস্তবতার এখানেই শেষ নয়, কারণ আন্তর্জাতিক সমুদ্রপথে ইরান এখনো অনেক বড় হুমকি। দেশটির উপকূলীয় মিসাইল ব্যবস্থাগুলো প্রায় অক্ষত অবস্থায় আছে বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রাখতে এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CNN জানান, মার্কিন কর্মকর্তারা গোপনে স্বীকার করেছেন ইরান এখনো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছেন। তবে তার দাবি মার্কিন আক্রমণ পুরোপুরি সফল এবং যুদ্ধ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। কিন্তু গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই দাবি অনেকটাই অবাস্তব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি নিজেদের অর্ধেক শক্তি দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কুপকাত করেছে ইরান? কি পরিমাণ সমরাস্ত্র এখনো জমা আছে তেহরানের গোপন সব অস্ত্র ভান্ডারে? ইসরায়েলি সামরিক ও শিল্প স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। অনেক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে IRGC। লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ একটি ড্রোন উৎপাদন কারখানা ছিল বলেও জানিয়েছে তারা। এসবের বাইরে সোমাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রে সফল আঘাত হানার কথা জানিয়েছে ইরান।